Viewers, today I will discuss the most important topic, that is narration. What do you mean narration? Narration কি? Narration by speech হলো বক্তা যাহা বলবে সেটি narration. আবার বলছি, বক্তা বাই স্পিকার, বাক্যের বক্তা বাই স্পিকার যাহা বলে, যে কথা বলে সেটি হচ্ছে narration বা স্পিচ। narration বা স্পিচ দুই প্রকার, ডিরেক্ট, ইনডিরেক্ট। ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট narration, ইনডিরেক্ট narration। ডিরেক্ট narration কি? বক্তার বক্তব্যকে যখন কোনো রূপ পরিবর্তন না করে অবিকল হুবহু সে ভাষায় ব্যক্ত করা হয় তাকে ডিরেক্ট narration বলে। আবার বলছি, বক্তার বক্তব্য কোনো চেঞ্জ না করে, কোনো পরিবর্তন না করে সেভাবেই ব্যক্ত করা হলে সেটি হচ্ছে ডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট narration কি? বক্তার বক্তব্যকে যখন চেঞ্জ বা পরিবর্তন করা হয় সেটি হচ্ছে ইনডিরেক্ট narration। ভিউয়ার্স, আমরা ছোট্ট একটা এক্সারসাইজ এক্সাম্পলের মাধ্যমে আমরা জানবো narration কতটুকু বিস্তারিত আলোচনা। দেখেন, ডিরেক্ট, he said to me I play ball। ইনডিরেক্ট, দেখেন he said to me I play ball। একটা এক্সারসাইজ, একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা জানবো ন্যারেশনের মধ্যে কত কি থাকতে পারে। দেখেন, এটি হচ্ছে সাবজেক্ট, এটি অবজেক্ট। said টুর আগে যে থাকবে সে হচ্ছে সাবজেক্ট, said টুর পরে যে থাকবে সে হচ্ছে অবজেক্ট। এই said টু হচ্ছে ইনভার্টেড, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরের অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। আবার বলছি, দেখেন, বাক said টুর আগে যে থাকবে, পূর্বে যে থাকবে সে হচ্ছে সাবজেক্ট, পরে যে থাকবে সে হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই যে দেখছেন এইটা ইনভার্টেড কমা। যদি মনে না থাকে, মনে রাখার জন্য বলবেন দুইটা 6 লিখতে হবে, দুইটা 9 লিখতে হবে, 66 99 এইভাবে মনে রাখবেন। এটি হচ্ছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার ভিতরের অংশকে রিপোর্টেড স্পিচ বলে। ইনভার্টেড কমার ভিতরের অংশ, মাঝখানের অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমা, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। এবার দেখেন, যা করতে হবে আমাদের ন্যারেশন করার সময় যা যা করব, দেখেন, সাবজেক্ট যা আছে তাই লিখবো, said টুর পরিবর্তে said টু লিখবো বা told লিখবো। অবজেক্ট মি লিখবো। ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হবে, কি হবে? দ্যাট। ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে পরিবর্তন হবে, কার সাথে? সাবজেক্টের সাথে, হি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, প্লেড বল। এবার দেখেন, আমরা একটা এক্সারসাইজের মাধ্যমে জানতেছি যে ন্যারেশনে কি কি করতে হবে আমাদের, সেটা দেখেন। 1 নাম্বার, said টু পরিবর্তন করতে হবে, বা said টুই থাকবে অথবা told হবে, রিকোয়েস্ট হবে, এইগুলো হবে। 2 নাম্বার, ইনভার্টেড কমা চেঞ্জ করতে হবে। ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হতে পারে, ইফ, ডাব্লিউএস কোশ্চেন, এইগুলো হতে পারে, টু বা নট টু, এইগুলো হতে পারে। তারপর আমাদের পার্সনের পরিবর্তন করতে হবে। কিসের পরিবর্তন করতে হবে? পার্সনের। তারপর কি করতে হবে? আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে। কিসের পরিবর্তন করতে হবে? টেন্সের পরিবর্তন করতে হবে। ভিউয়ার্স, তাহলে দেখেন, ন্যারেশন করার সময় আমাদের কি কি করতে হবে? 1 নাম্বার, said টুর পরিবর্তন করতে হবে। 2 নাম্বার, রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। 2 নাম্বার, ইনভার্টেড কমা উঠে গিয়ে কিছু বসবে। 3 নাম্বার, পার্সনের পরিবর্তন করতে হবে। 4 নাম্বার, টেন্সের পরিবর্তন করতে হবে। এখন আমরা বিস্তারিত জানবো, সবকিছুর পরিবর্তন জানবো, পার্সনের পরিবর্তন জানবো। চোখ রাখেন। নেক্সট দেখেন, 1 নাম্বার হচ্ছে টেন্সের পরিবর্তন। 1 নাম্বার কি? টেন্সের পরিবর্তন। ডু ডাজ থাকলে ডিড হবে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এম ইজ আর আমরা জানি এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হ্যাভ হ্যাজ
প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে হ্যাড বিন হবে, ডিড থাকলে হ্যাড হবে, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, হ্যাড বিন হ্যাড বিন। দেখেন আবার বলছি, টেন্স 1 2 3 4 5 6 7 8 8টি টেন্স আমরা পড়ব। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি আপনার প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পাস্ট ইনডিফিনিট হবে। দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি আপনার পাস্ট ইনডিফিনিট থাকে, আবার এইভাবে দেন না, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, এরকম কিন্তু না। পাস্ট ইনডিফিনিট থাকলে আপনার পাস্ট পারফেক্ট হবে। দেখেন ডিড থাকলে কি হবে, হ্যাড হবে, ডিড থাকলে কি হবে, হ্যাড হবে। আমরা জানি 5 নাম্বার টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপরে 6 নাম্বার টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দেখেন ওয়াজ ওয়ার থাকলে কি হবে, হ্যাড বিন, ওয়াজ ওয়ার থাকলে কি হবে, হ্যাড বিন। এবার যদি আপনার 7 নাম্বার টেন্স থাকে, অর্থাৎ হ্যাড থাকে হ্যাডই হবে, হ্যাড থাকলে হ্যাড হবে, হ্যাড বিন থাকলে হ্যাড বিনই হবে, এবং 8 নাম্বার টেন্স যা আছে তাই হবে, 8 নাম্বার টেন্সও যা আছে তাই হবে। আরো কিছু পরিবর্তন, সেটা হচ্ছে যে টেন্সের পরিবর্তন। শিয়াল থাকলে শুড, উইল থাকলে উড, মে মাইট, ক্যান থাকলে কুড, মাস্ট থাকলে হ্যাড টু অথবা মাস্ট। দেখেন শিয়াল থাকলে শুড, উইল থাকলে উড, মে মাইট ক্যান কুড মাস্ট হ্যাড টু। মাস্ট কি হবে, হ্যাড টু হবে অথবা মাস্ট হবে, হ্যাড টু হবে অথবা মাস্ট হবে। আমরা টেন্সের পরিবর্তন জানলাম, কিসের পরিবর্তন, টেন্সের পরিবর্তন। এবার আমরা জানবো পার্সনের পরিবর্তন। নেক্সট 2 নাম্বার পার্সনের পরিবর্তন। আমরা 1 নাম্বার জানলাম টেন্সের পরিবর্তন, এবার 2 নাম্বার হবে পার্সনের পরিবর্তন। ফার্স্ট পার্সন আই, মি, মাই, উই, আস, আওয়ার, এইগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনগুলো আপনাদের মেমোরাইজ করতে হবে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সবগুলোই আপনাদের মেমোরাইজ করতে হবে। দেখেন ফার্স্ট পার্সন আই, মি, মাই, উই, আস, আওয়ার, এগুলো থাকলে সাবজেক্টের সাথে চেঞ্জ হবে। কিসের সাথে, সাবজেক্টের সাথে। আপনাদের সাবজেক্ট বলছি, রিপোর্টিং ভার্বের আগে যে থাকে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে অবশ্যই এই প্রত্যেকটা শব্দ ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে পরিবর্তন করতে হবে। সেকেন্ড পার্সন ইউ, ইউর, দাই, দি, দাইড, এইগুলা সেকেন্ড পার্সন অবজেক্টের সাথে পরিবর্তন হবে। সেকেন্ড পার্সন অবজেক্টের সাথে পরিবর্তন হবে, চেঞ্জ হবে। থার্ড পার্সন হি, হিম, হিজ, শি, হার, দে, দেম, দেয়ার, এইগুলার কোনো চেঞ্জ হয় না। থার্ড পার্সনের কোনো চেঞ্জ হবে না। এবার আমরা জানবো সাবজেক্ট অবজেক্ট পজিটিভ। নেক্সট আমরা জানবো 3 নাম্বার কি জানবো, সাবজেক্ট অবজেক্ট পজিটিভ। সাবজেক্ট অবজেক্ট পজিটিভ ন্যারেশন করার সময় এইগুলো আমাদের চেঞ্জ করতে হবে। দেখেন আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউর, হি, হিম, হিজ, শি, হার, দে, দেম, দেয়ার, এগুলো আরো অনেক সাবজেক্ট অবজেক্ট পজিটিভ আছে। পরবর্তীতে আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব তখন আলোচনা করব। দেখেন আই, মি, মাই, উই, আস, আওয়ার, এগুলো একটু মনোযোগ সহকারে চেঞ্জ করতে হবে ন্যারেশন করার সময়। যখন দেখবেন যে এই আই বাক্যের মাঝখানে রয়েছে, যখন দেখবেন কি আই, আমরা জানি আই ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে চেঞ্জ হয়, সেটা বলছি না। দেখেন আই যদি দেখেন যে বাক্যের মাঝখানে আই রয়েছে, আই কোনো জায়গায় দেখবেন হিম রয়েছে, কি রয়েছে, হিম, তাহলে অবশ্যই আই যদি কোনো বাক্যে থাকে, এটা কোন ফর্মে আছে 1 নাম্বার একটু দেখবেন। আসলে ফর্ম লেখা উচিত না, তারপরে আমি লিখছি 1 2 3, 1 2 3, এটা এইভাবে আমি বোঝাতে চাই। এটা হচ্ছে 1 নাম্বার ফর্ম, মানে কি সাবজেক্ট। 2 নাম্বার ফর্ম অবজেক্ট, 3 নাম্বার ফর্ম হচ্ছে পজেসিভ। 3 নাম্বার ফর্ম কি পজেসিভ। দেখেন যদি কখনো কোনো বাক্যে দেখেন আই রয়েছে, আই তো কি সাবজেক্টিভ ফর্ম, কি ফর্ম, সাবজেক্টিভ ফর্ম। আই যদি কোনো বাক্যে থাকে সাবজেক্টিভ ফর্ম আই আছে, দেখবেন আই যদি কোনো সময় দেখবেন হিমের সাথে চেঞ্জ করতে হয়, কার সাথে, হিমের সাথে যদি চেঞ্জ করতে হয়,
অবশ্যই কখনোই হিম হবে না, ওই বাক্যে হি চলে যাবে, কি চলে যাবে, হি, হি হয়ে যাবে, হিম হবে না, হি চলে যাবে। আবার বলছি দেখেন, কোনো এক বাক্যে মাই আছে, কি আছে, মাই, মাই যখন মনে করেন যে এই শির সাথে চেঞ্জ হওয়ার কথা, কার সাথে, শির সাথে চেঞ্জ হওয়ার কথা, দেখবেন এটা যেহেতু 3 নাম্বার ফর্মে পজিটিভ ফর্মে আছে, এই মাই যদি কোনো কারণে শির সাথে যায়, অবশ্যই এই শি বসবে না, এই 3 নাম্বার ফর্ম পজিটিভই বসাতে হবে, হার বসাতে হবে, কি বসাতে হবে, হার। অর্থাৎ মাই যাবে শির সাথে, যদি শির সাথে যায় চেঞ্জ করতে হয় তবে শি হবে না। আবার বলছে শি হবে না, কারণ যে যদি যেহেতু মাই পজিটিভ আছে, অবশ্যই এই শি তার পজিটিভ ফর্ম ইউজ করবে। আবার দেখেন কোন বাক্যে দেখলেন যে দে রয়েছে, কি রয়েছে, দে, এই দে কোনো কারণে দেখবেন মির সাথে পরিবর্তন করতে হবে, আসের সাথে পরিবর্তন করতে হবে, কার সাথে পরিবর্তন করতে হবে, আসের সাথে পরিবর্তন করতে হবে, সেখানে কিন্তু আস হবে না, কি হবে না, আস হবে না, হবে কি, উই হবে, কি হবে, উই। কারণ যে প্রথম দাওয়াত দিবে, যে প্রথম দাওয়াত দিবে, আই মিন যে কাউকে ইনভাইট করবে, অবশ্যই তার শক্তি বেশি থাকবে, তার শক্তি বেশি থাকবে। দে যখন আজকে কোনো কারণে ইনভাইট করবে, আস হবে না, কি হবে, উই হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? নেক্সট 4 নাম্বার সেন্টেন্স, সেন্টেন্স চেঞ্জ করতে হবে, কি করতে হবে, সেন্টেন্স চেঞ্জ করতে হবে। দেখেন আমরা জানি সেন্টেন্স কয় প্রকার, 5 প্রকার। সেন্টেন্স কয়টা, 5টা। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। এই 5টা সেন্টেন্স আমাদের দরকার হবে ন্যারেশন করার সময়। কি দরকার হবে, 5টি সেন্টেন্স দরকার হবে। যখন দেখবেন অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় কি, অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞা হচ্ছে বিবৃতিমূলক বা বর্ণনামূলক। যেহেতু এইগুলা এইখানে দরকার হবে না, আমাদের প্রত্যেকটা সেন্টেন্সকে শনাক্ত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার সহজ উপায় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি থাকবে, সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোশ্চেন মার্ক থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হবে, মূল ভার্ব দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হবে, অথবা লেট, নেভার, কাইন্ডলি, প্লিজ এইগুলো দিয়ে স্টার্ট হতে পারে। তারপর অপটেটিভ সেন্টেন্স মে অথবা লং দিয়ে বাক্যটা শুরু হবে, মে অথবা লং দিয়ে বাক্য স্টার্ট হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে বাক্যের শেষে এক্সক্লেমেটরি চিহ্ন দেখবেন, কি দেখবেন, এক্সক্লেমেটরি চিহ্ন দেখবেন। এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেটরি চিহ্ন দেখবেন। আবার বলছি, ন্যারেশন করতে হলে অবশ্যই আপনাকে 5টি সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে এবং 5টি সেন্টেন্স আপনাকে ভালো করে চিনতে হবে। নেক্সট এবার আমরা জানবো 5 নাম্বার, সেটা হচ্ছে সেন্টেন্স। আমরা চিনেছি সেন্টেন্স অ্যাসার্টিভ। দেখেন প্রত্যেকটা সেন্টেন্সে অ্যাসার্টিভে সেট টু থাকবে, ইনভার্টেড কমা থাকবে। ন্যারেশন করার সময় 5টি সেন্টেন্স দিয়ে আপনাকে ন্যারেশন দেওয়া হবে এবং 5টি সেন্টেন্সই, প্রত্যেকটা সেন্টেন্সেই সেট টু থাকবে, ইনভার্টেড কমা থাকবে। এবার প্রত্যেকটা সেন্টেন্সে সেট টু ইনভার্টেড কমা থাকলে আমাদের চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। দেখি কি পরিবর্তন হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন দেখবেন সেট টু রয়েছে, সেট টুর পরিবর্তে সেট টু লিখবেন বা টোল্ড লিখবেন। আবার বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সেট টু থাকে, সেট টুর পরিবর্তে সেট টু অথবা টোল্ড হবে, সেট টুর পরিবর্তে সেট টু অথবা টোল্ড। আবার বলছি, প্রত্যেকটা সেন্টেন্সে সেট টু থাকবে এবং ইনভার্টেড কমা থাকবে, আমাদের এইগুলো চেঞ্জ করতে হবে। যখন দেখবেন অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, তখন সেট টুর পরিবর্তে সেট টুই দিবেন অথবা টোল দিবেন, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট দিবেন। এবার ইন্টারোগেটিভ, যদি দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স সেট টুর পরিবর্তে আক্সড দিতে হবে, সেট টুর পরিবর্তে এবার টোল দেওয়া যাবে না, আক্সড দিতে হবে। ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট দেওয়া যাবে না, ইফ হবে বা ডাব্লিউএস কোশ্চেন হবে। আমরা জানি ডাব্লিউএস কোশ্চেন হোয়াট, হুইচ, হোয়েন, হাউ এইগুলা। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স, কি সেন্টেন্স, ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সে দেখবেন যখন সেট টু রয়েছে, সেট টুর পরিবর্তে আমাদের লিখতে হবে অর্ডার অথবা রিকোয়েস্টেড অথবা অ্যাডভাইসড অথবা কমান্ডেড অথবা টোল্ড অথবা ফরবেড, এইগুলা লিখতে হবে আমাদের। আর ইনভার্টেড কমার পরিবর্তে লিখতে হবে টু বা নট টু, টু বা নট টু। অপটেটিভ সেন্টেন্স সেট টুর পরিবর্তে আবার টোল্ড লিখেন না, অ্যাডভাইসড লিখেন না, সেট টুর পরিবর্তে উইশড বা প্রেট লিখতে হবে, উইশড বা প্রেট লিখতে হবে এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হবে। দেখেন ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হলো দুইটা, কয়টা, দুইটা তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্স, কি সেন্টেন্স, এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্স
সেড টুর পরিবর্তে এক্সক্লেইমড উইথ জয় অথবা এক্সক্লেইমড উইথ সরো অথবা এক্সক্লেইমড উইথ ওন্ডার, এই তিনটার একটা ইউজ করতে হবে। ইনভার্টেড কমা উঠে কি হবে? দ্যাট হবে। যদি আনন্দ বোঝায় বাক্যের মধ্যে খুশির কিছু হয় তাহলে আমরা জয় লিখব। দুঃখ, সরো এরকম কিছু থাকলে আমরা কি লিখব? সরো লিখব। আর যদি বিস্ময় বোঝায়, বিস্ময় সেটা বোঝালে আমরা কি দিব? ওন্ডার দেব, এক্সক্লেইমড উইথ ওন্ডার। আবার বলছি দেখেন, মনোযোগ সহকারে একবার দেখবেন। 1 2 3 তিনটা সেন্টেন্সে কিন্তু দ্যাট হবে, তিনটা সেন্টেন্সে দ্যাট হবে। একটা সেন্টেন্সে ইফ বা ডাব্লিউএস কোশ্চেন, আর একটা সেন্টেন্সে টু বা নট টু হবে। বাক্যের মধ্যে নট থাকলে নট ইউজ করতে হবে আগে, পরে টু দিতে হবে। নট না থাকলে, আমাদের নেগেটিভ না থাকলে শুধু টু ইউজ করতে হবে। বাক্যে যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে হট, হুইচ, হোয়েন এইগুলো ইউজ করতে হবে, না থাকলে ইফ লিখতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? নেক্সট দেখেন, আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝি। রনি সেড টু রিয়া, আই অ্যাম গোয়িং টু স্কুল। দেখেন, এই বাক্য লক্ষ্য রাখতে হবে আপনার, ইনভার্টেড কমার ভিতরের অংশ লক্ষ্য রাখতে হবে, ইনভার্টেড কমার ভিতরের অংশ। আই অ্যাম গোয়িং টু স্কুল, এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স না, ইন্টারোগেটিভ না, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব। কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখেন, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে কি করতে হবে। আবার বলছি, সাবজেক্ট এবং অবজেক্টের আবার চেঞ্জ করেন না। প্রথমে সাবজেক্ট থাকবে, সেড টুর পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি যেন হয়? সেড টুর পরিবর্তে সেড টু হবে অথবা টোল্ড হবে। টোল্ড ইউজ করলেন, টোল্ড। ইনভার্ট, তারপরে অবজেক্ট। এবার দেখেন, ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমার পরিবর্তে কি হয়? দ্যাট হয়। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। ফার্স্ট পারসন। এবার বলেন তো, ফার্স্ট পারসন কার সাথে চেঞ্জ হবে? ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে চেঞ্জ হবে। ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে চেঞ্জ হবে। দেখেন, ফার্স্ট পারসন কার সাথে চেঞ্জ হবে? সাবজেক্টের সাথে। আই সাবজেক্টিভ ফর্ম, আই কি সাবজেক্টিভ ফর্ম, মানে 1 নাম্বার ফর্ম। তাহলে রনির 1 নাম্বার ফর্ম কি? হি। হি লিখতে হবে। রনির 1 নাম্বার ফর্ম হি। পরিবর্তন হয়ে গেল একটা, দুইটা, তিনটা। এবার দেখেন, এম ইজ আর। আমরা জানি এম ইজ আর থাকলে যেন কি হবে? ওয়াজ ওয়ার। এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হির সাথে ওয়াজ হয়, ওয়ার হয় না। হি ওয়াজ, তারপরে যা আছে তাই। গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল। এবার দেখেন, আর একটা করি আমরা। এটা ইন্টারোগেটিভ চিহ্ন রয়েছে। ইন্টারোগেটিভ চিহ্ন থাকলে আমরা জানি সেড টুর পরিবর্তে কি লিখতে হবে? আগে লিখবো রিপার। সেড টুর পরিবর্তে লিখতে হবে আস্কড। কি লিখতে হবে? আস্কড। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড টুর পরিবর্তে কি হয়? আস্কড হয়। অবজেক্ট লিখবো জনি। ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ হবে। কি হবে? ইফ। আমি আপনাদের বলছি, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় ইনভার্টেড কমার পরিবর্তে ইফ হবে অথবা ডাব্লিউএস কোশ্চেন হবে। দেখেন, এখানে হট নাই, হুইচ নাই, হাউ নাই, হোয়ার নাই, হোয়েন নাই, হু নাই। যেহেতু ডাব্লিউএস কোশ্চেন নাই তাহলে আমাদের ইফ ইউজ করতে হবে। তারপর দেখেন, আপনি বলবেন স্যার ইফ লিখলাম, এখানে দ্যাটের পরে তো পারসন চেঞ্জ করলেন, তাহলে এখানে ইফের পরে স্যার এটা দেই? জি না, পারসন চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? পারসন। ভার্ব পরে কাজ করতে হবে। ইউ ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন? থার্ড পারসন। জি না, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কার সাথে পরিবর্তন হবে? অবজেক্টের সাথে চেঞ্জ হবে। কার সাথে হবে? অবজেক্টের সাথে হবে। রিপা সেড টু জনি, আর ইউ গোয়িং টু স্কুল। ইউ যাবে কার সাথে? জনির সাথে। ছেলে মানুষ জনি, তাই হি হবে। কি হবে? হি। কি হবে? হি হবে। তারপর এম ইজ আর থাকলে কি হয়? এম ইজ আর থাকলে ওয়াজ এর হবে। ওয়াজ, হি ওয়াজ। তারপর যা আছে তাই। গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুলে ফুল স্টপ। আবার ইনভার্টেড কমা তুলে দে, আবার ইনভার্টেড কমা দিয়ে না। ভিউয়ার্স, আশা করি আপনারা আজকে ন্যারেশনের যে প্রাথমিক আলোচনা ছিল সেগুলো বুঝতে পারছেন। আমরা নেক্সট টাইমে, নেক্সট ভিডিওগুলোতে প্রত্যেকটা সেন্টেন্সের অনেক 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 এক্সারসাইজ করাবো আমরা। নেক্সট ভিডিওতে প্রত্যেকটা সেন্টেন্সের অনেক আমরা এক্সারসাইজ করব। এছাড়া আর অন্য যে রুলস রেগুলেশনস নিয়ম কানুন রয়েছে সেগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করব। আল্লাহ হাফেজ, সি ইউ সুন।